রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আমাকে ভয় করে আমি এদের জন্য দুয়ার খুলে দেই। বুঝেন না? বিপদের সময় তার বিপদ খাটায় দেই, বিপদের সময় তার জন্য রাস্তা খুলে দেই আমি, যদি আমাকে কেউ ভয় করে। ঠিক না ঠিক? আমরা বিপদে পড়লে নেতার পিছে দৌড়াই। কোন নেতার সাথে এসপি সম্পর্ক ভালো আছে, তো নেতা খায়া বায়া দেয়। বুঝে নেই মনে করতে নেতা কি করে কিছু হইতে জায়গা চেয়ারম্যানের দ্বারা চেয়ারম্যানে কিছু ভয়টা তো কিছু নেতারে দেয় কারবার সারা। হ্যাঁ বাস্তব না বাস্তব? তাহলে আমি চাইবো কার কাছে? বলেন না, হাত উপরে উঠান, বলেন চাইবো কার কাছে? ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলে যদি আমাকে ভয় করো আমি তোমার বিপদের সমস্ত দুয়ার খুলে দিব। বিশিষ্ট সাহাবী ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে হারায় গেছে। কি করছে? এই তুমি যাও কই? এই লিঙ্কন যাও কই বউ? যে কথা বলতেছিলাম, এক ছেলে হারায় গেছে। কার? ইবনে সালিমের সাহাবী। সাহাবীর কি হারায় গেছে? আচ্ছা আমাদের ছেলে হারায় গেলে কি করি? কয়েকটা জিডি করে দেব। প্রথম কাজ কি? জিডি করে দাও, মাইক মেরে দাও, ঠিক না? 3 নম্বর কবিরাজের কাছে দৌড়াও। আচ্ছা আপনার ছেলে হারাইছে, কবিরাজে কি জানেন? বলেন ধোকা, বলেন ধোকা, বলেন বলেন। আবার এখানে কবিরাজ নাই তো আবার গালি গালা শুরু করবো আমার যে লেখা করে লাগছে। বলেন কবির, বলেন কবিরাজি ধোকা, জুড়ে বলেন ধোকা, আরো জুড়ে বলেন ধোকা। গেলে পরে কয় 1000 ঠিয়া লাগবো, 7 ঘাটের পানি লাগবো। ওরে ফাঁড়া তোর পানিতে করছ কি? কয় কি কয় না 1000। আমার এলাকার মধ্যে একটা কইতেছে 1000 ঠিয়া লাগবো। আমি কই ভাই 1 ঠিয়া তোর চল নাই, এটা 1 ঠিয়া করতে দিব কোনা নাইলে কাম হইতো না। আমি জুতা দিয়ে ফিরে আলাপ করে নেব। কবিরাজ বাচ্চা কবিরাজ এমনি 1000 ঠিয়া লাগবে আর 7 ঘাটের পানি লাগবে। বলেন ধোকা, বলেন বলেন ধোকা। জ্বরে বক মরে বই রেখার মতি বাড়ে। 100টা ফু দিলে একটা তো মৃত্যু হয়। ঠিক না ঠিক বলেন? দৌড়াই কই কবিরাজের কাছে না? সাহাবী কি কবিরাজের কাছে যাবো? গেছে কার কাছে? নবীজির কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। যায় বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা মাত্র ছেলে হারায় গেছে। কি করছে? নবীজি বলেন নেও তাবিজ। কি করো? হাত বাড়াইছে তাবিজ নাও লাগিয়া। নবীজি বলেন আমি তো তাবিজ করি যাই ঢোকায় দেই, গলায় ঝুলায় দেই। সুবহানাল্লাহ বলবেন। এই নবীজি তাবিজ কই দিত? কলি যায় আর বাটপার গুলা দেখি গলায় আর কোমরে ঝুলায় দেয়। ঠিক না ঠিক? দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আচ্ছা ও 3টা তাবিজ তো কয়টা? কি হারাইছে বলেন তো? বুঝতেছেন আমার কথা? কি হারাইছে? তাবিজ দেয় কেডা? কয়টা দেয়? কয়টা? নাম্বার 1 তো আল্লাহরে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে কি করো? ভয় করো। আচ্ছা আপনারা কি বলেন? আল্লাহরে ভয় করা হারানো জিনিস ফিরত পাওয়ার তাবিজ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কই ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার সাহাবী, আমি যে আল্লাহরে ভয় পাই না। তো 2 নাম্বার আল্লাহর উপর ভরসা করো। কি করো? আল্লাহর উপর ভরসা করো। আল্লাহর উপর ভরসা করে হারানো জিনিস ফিরত পাওয়ার তাবিজ। আচ্ছা আমি তো আপনার সাহাবী, আমি আল্লাহর উপর ভরসা করি। 3 নাম্বার যাও তুমি আর তোমার বিবি মিলে পড়ো লা হাওলা, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয় তাবিজ দিছে? 3 তাবিজ। বুঝা বলেন কয় তাবিজ? 1 নম্বর কি? আল্লাহর ভয়। বলেন 1 নম্বর কি? আল্লাহর ভয়। 2 নাম্বার আল্লাহর উপরে ভরসা। 3 নাম্বার লা হাওলা। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো মাংনা তাবিজ শিখিয়ে দিলাম। কি বললাম? মাংনা তাবিজ শিখিয়ে দিলাম। যদি এই জামানায় কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর ভরসা করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পরে নিশ্চিত ফেরত পাইব। এখন বলবেন যে আমরা পড়লে হয় না কেন? সাফা নষ্ট হয়েছে এই জন্য। ঠিক এই জিহ্বা নষ্ট হয়েছে হারাম খায়া, সুদ খায়া, ঘুষ খায়া, গীবত করে, শেখায়াত করে। ঠিক না ঠিক? এখন যদি কেউ পাক পবিত্র জবানে এটা আমল করে তার কোটি টাকার সম্পদ হারাইলেও অটোমেটিক ঘরে চলে আসে। সাহাবী উঠে দিছে তো বউরে যায় বলে এই তাবিজ নিয়েছি নবীজির কাছ থেকে, ছেলে ফেরত আসবে। ছেলে কি ফেরত আসবে? আরে নবীজি বলছে ফেরত আসবে, তার মানে কি এটা কিয়ামত হইলেও এটা মিথ্যা হবে না। ছেলে কি করবে? ফেরত আসবে। চলো পড়ো পড়ো।
দুই স্বামী স্ত্রী মিলে পড়তেছে, কি পড়তেছে জানি? বুঝছি আলহামদুলিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদিন গেছে, দুই দিন গেছে, তৃতীয় দিন রাত বাজে 2টা, দরজায় টক টক আওয়াজ। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দরজায় কি টক টক আওয়াজ। তো মা ঘুমাইছে নি? ছেলে যে হারাইছে বাপ তো ঘুমাইছে না। এই যুবকরা যারা মারে কষ্ট দেয়, আরে বেটা মা তো মেতরের কাজ করছে, ঠিক কথা কয় না? 3-4 বছর পর্যন্ত কি কাজ করছে মিয়া? মেতরের কাজ করছে, মেতরের। খাইতে বসে এখান থেকে উঠে পড়তেছি, ঠিক না ঠিক? মা জিজ্ঞেস করে কে? বলে মা আমি তোমার মানিক, দরজা খোলো। জোরে বলেন আল্লাহু আকবার। দরজা খুলছে, দরজা কি করছে? খুলে দেখে ছেলে হাজির। তাবিজ কামে লাগছে নি? লাগছে নি? ছেলে কি হাজির। কিন্তু আশ্চর্য বিষয়, ছেলে তো পাইছে, ছেলের পিছনে উট, দুম্বা, গরু, ছাগলের বিরাট পাল চলে আসছে। হারাইছে কি ছেলে? হ্যাঁ, এখন আইছে কি? নবীজি বলেন এই পরিমাণে আসছে যে তার 14 পুরো বইয়া গেল শেষ হতো। এখন সাহাবী তো না, আমরা হলে কি কইতাম? বাবা কাম বানায় দিছস। আরে মেয়ে, আমরা আমাদের ছেলেদেরকে চুর বানাই মিয়া, আমরা আমাদের সন্তানকে চুর বানাই। আপনার ঘরে যে জিনিসটা নিয়ে আসে কোত্থেকে আনছে, এটা যাচাই বাছাই না করে ঘরে ঢুকতে দিবেন কেন? এটা বলেন দেখি তো। বাবা তোমারে হারাইছিলাম, নবীজির তাবিজ আল্লাহর দয়ায় পায়ে গেছি, খুশি হয়েছি, এইগুলা তোমার না। এগুলা কি না তোমার না? নবীজির কাছে জিজ্ঞাসা না করে এগুলো আমি ঘরে ঢুকতে দেব না। এবার ছেলেও তো আল্লাহ ওয়ালা, ছেলেও কি রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আনহু। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট। তো ছেলে যা একটা ভাষণ দিছে, কার সামনে ভাষণ দিছে? গরু, ছাগল যা আসছে, এই জানোয়ারের সামনে তারা, এই জানোয়ারের গোষ্ঠী, আমি কিন্তু দায়িত্ব আনি না, আমার পিছন পিছন আসতো। যে যেখানে দাঁড়াইছো ফজর পর্যন্ত এখানে দাঁড়ায় থাকবে। এদের কথা জানোয়ারও শুনে, আমার কথা আমার ছেলেও শুনে না। কারণটা কি? আমার এই জবান নষ্ট, ঠিক না ঠিক বলেন? তো ভাষণ দিছে, দিয়া 3 জনে মিলিয়া নামাজ পড়া শুরু করছে। বুঝেন না? মনে আনন্দের ছুটে কি করতেছে? আর আমরা আনন্দের ছুটে ডেক্সিট বাজানো শুরু করি। এমন ডেক্সিট বাজায় মসজিদের পাটাতন পর্যন্ত কাঁপতে থাকে। আছে না নাই? আমি তারাই মাহফিলে যেতেছি, তো আমার এক পরিচিত আলেমের বাড়িতে বাজতেছে, আলেমের বাড়িতে বাজতেছে। এই ড্রাইভার গাড়ি থামাইছি, এটা অমুকের বাড়ি না? কহ বাড়িতে এসে ডাক দিছি। আমারই দেখে বন্ধ করছে। আমি কই ভাই এটা আপনার বাড়ি না? কহ তাই কি আপনার কি বিষয়টা কি? আমার মেয়ের বিয়ে হইতেছে। আমি যদি বাজনা বাজাচ্ছি, ছেলেদের সঙ্গে পারি না। ছেলেদের সঙ্গে পারি না। আমি কই আপনার কচু গাছও ফাঁস করবেন, আপনি কি করেন? পয়সা আপনার, বাড়ি আপনার, আপনি আমার ছেলের সঙ্গে পারেন না, আপনি কচু গাছও ফাঁস করা দরকার নেই। ঠিক না? ঠিক। এগুলো তো আপনাদের এলাকায় নাই। দমদার একটা আছে। আচ্ছা, আপনাদের এলাকায় যে সমস্ত ছেলেরা বাজনা বাজায়, এই সবগুলো ছেলে পাকিস্তানের কথা বলায় আপনার গ্রামে? আপনি কেমন বাবা? লজ্জা লাগে না আপনার? আপনার টাকা দিয়ে আপনার বাড়িতে আল্লাহ রাসূলকে বেজার করে বাজনা বাজায়, গলায় মেয়ে কচু গাছে ফাঁস লওয়া দরকার নেই। ঠিক না বেটি? আমি পারি না ছেলেদের সঙ্গে, বেহায়া কোথাকার। ঠিক না বেটি? আচ্ছা, আপনাদের এলাকায় যে সমস্ত ছেলেরা হাফের ভিন্দে ঘুরে, সব ভারত থেকে আইছে। আমার প্রশ্ন জানি মাথার মধ্যে, এই বাপ তার সন্তানকে আরো দাম দেখে কেমন? বাপের লজ্জা হওয়া উচিত। আপনারা কি বলেন? বাবার লজ্জা হওয়া উচিত। এই ছেলে, আপনি মনে করছেন আমার ছেলে হাফের ভিন্দে ঘুরে তো গুন্ডা গুন্ডা লাগে, ও ছিঁড়েই মার্ডার মামলা আসামি আপনি হবেন। ঠিক না ঠিক বলেন? বাস্তব না বাস্তব? যাই হোক, এদিকে গেলে আমার আলোচনা চলে যাবে, আমি ওইদিকে যাবো না। বাবা কি হয়েছিল বলো? বাপে কি জিগা কি হয়েছিল বলো? বলে বাবা 3 দিন আগে একদল ডাকাত আমাকে ধরে নিয়ে গেছে। ডাকাত কি করছে? ডাকাতরা অনেক খুশি, আমার চেহারা অনেক সুন্দর, আমার উচ্চতা অনেক বেশি, আমাকে দেখতে হৃষ্টপুষ্ট মনে হয়। ডাকাতরা চিন্তা ভাবনা করলো আমাকে গোলাম হিসাবে বেছে দিব। কি করবো? গোলাম হিসাবে বেছে দিব বাজারে। সোমবার দিন বাজার, সোমবার দিন বাজার। আমাকে ধরে নিয়েছে বৃহস্পতিবার দিন।
এই 2 রাত আমি ছিলাম, আমাকে পাহারা দেওয়ার জন্য 2 জন লোক রাখছে। কি করছে? আমি পলাইতে না পারি। আজকে রাত্রে 12টার পরে কি জানি হইলো, সৌদি আরবে একটা ঝড় হয়, বালু ঝড়, যেটাকে আমরা ইতিহাসের ভাষায় সাইমুম বলি। সাইমুম মানে বালুর ঝড় হয়। তো বালুর ঝড় হয়েছে, সবার চোখ মুখ অন্ধকার হয়ে গেছে। আল্লাহ দিছে বৃষ্টি। কি দিছে? আরাম পায়া দিছে ঘুম। আমি রুম থেকে নাক ডাকা শব্দ শুনতেছি, দরজা খুলে দেখি কেউ নাই। তো আমি হাঁটা শুরু করছি। এরা গত 2 মাসে ডাকাতি করে যা জমাইছিল গরু ছাগল সব আমার পিছে চলে এসছে। বলো না আল্লাহু আকবার। সকালবেলা নবীজির কাছে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর অনেক মেহেরবানি, আপনার পদ্ধতিতে আল্লাহ আমার সন্তান ফিরাইয়া দিছে। বলে কি করছো সন্তান পায়া খুশিতে? ও ইয়া রাসূলুল্লাহ, সালাতুল হামদান ওয়া শুকরান, আপনার আল্লাহ শুকরিয়া আদায় করে নামাজ আদায় করছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটা ঝামেলাও আছে। ছেলে তো পাইলামই, এই যে দেখেন সব ছেলে সঙ্গে আসছে, সব ছেলে সঙ্গে আসছে, এগুলো ফতোয়া দেন। নবীজি বলেন দেখি জিবরাইল কি বলে। এবার জিবরাইল আয়াত নিয়ে আসছে, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ এদের বিপদের সময় দোয়া খুলে দেয়। এই আয়াত দ্বারা বুঝাইছে ইবনে সালিম, তোমার ছেলে যখন বন্দী হয়েছিল তখন আমি আল্লাহর উপর ভরসা করছিল, যে আমি তার জন্য দোয়া করে দিয়েছি। কি করে দিয়েছি? ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করি যা কল্পনাও করতে পারে না। তার মানে তোমার ছেলের পিছনে যা কিছু আসছে সব তোমার জন্য হালাল। কি কয়? দ্বিতীয় আয়াত থেকে বুঝাইলো যে তোমার ছেলের সঙ্গে যা আসছে সব তোমার জন্য হালাল। 3 নম্বর, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যদি বিপদে পড়ে কেউ আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। ইবনে সালিম, তুমি আর তোমার বিবি মিলে তোমার ছেলে পাওয়ার জন্য আমি আল্লাহর উপর ভরসা করছিলাম, যেন আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে গেছি। এই জন্য মাঝে মাঝে পড়তে হয় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 2 জন নবী আয়াতটা পড়তে, কয়জন নবী? নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলায়, কি করে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলায়, এই মুহূর্তে জিবরাইল এসে বলে, ইব্রাহিম খলিল আদেশ করুন আগুন নিভাইয়া দেই। আদেশ করুন। আমরা হলে কি কইতাম? জান বাঁচানি ফরজ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আচ্ছা আল্লাহ পাঠাইছে না নিজে দিয়ে আসছো? বলে না, আল্লাহ পাঠাইছে না, আপনার বিপদ দেখে আসছি। কি কয়? আপনার বিপদ দেখে আসছি। ধমক দিয়া বলে সরে যাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কিছুক্ষণ পরে বাতাস আইছে। কি আইছে? বলে ইব্রাহিম খলিল, জিবরাইল তো বলছিল আগুন নিভাইয়া দিব, আমি উল্টাটা করব, যারা আগুন জ্বালাইছিল হাতেরকেও পুরাইয়া দিব, আগুনও নিভাইয়া দিব, আমাকে আদেশ করুন। আল্লাহ পাঠাইছে নেই। সুবহানাল্লাহ বলেন। কোন আল্লাহ তো পাঠায় নাই, নিজে নিজে আসছি। বলে যাও হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে কাফেরদের আঘাতে নবীজি ঠিক হাত শহীদ হয়ে গেছে। এই মুহূর্তে জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আদেশ করুন পাহাড় দিয়ে এদেরকে চাপটায় দেই। নবীজি বলেন, কেন রে, আল্লাহ পাঠাইছেনি? বলেন আমি নিজে থেকে আসছি, দূর হয়ে যাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এজন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যত বড় বিপদেই পড়ো, মুসলমানের যদি ঈমান আমল ঠিক থাকে, 100 বার যদি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে, যেই বিপদের জন্য পড়বে আল্লাহ নিজের হাতে এটা সরাইয়া দিবে।